আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদী। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদীর শাহাদাতকে দিয়েছে। এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন সাবোটিয়াররা, যারা প্রভোকেচিওর আছে, যারা এজেন্ট প্রভোকেচিওর আছে, যারা উস্কানি দেয়, যারা ট্র্যাপ তৈরি করে, সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে, সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ফ্র্যাকশন তৈরি হয়। শেখ মুজিব কোন অংশের ছাত্রলীগের প্রোগ্রামে যাবেন, শেখ মুনির অনুসারী ছাত্রলীগের কাছে যাবেন না দাদা ভাই সিরাজুল আলম খান তাদের অনুসারী ছাত্রলীগের ওখানে যাবেন, সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ ভেঙে সেখান থেকে জাসদের জন্ম হয়। এবং জাসদ যারা করেছিলেন, আপনারা যারা ইতিহাস জানেন যে তখনকার সময়কার সবচেয়ে মেধাবী তরুণরা বিশ্ববিদ্যালয়ের এবং মুক্তিযুদ্ধ ফেরত, তারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। এবং সেই অংশটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রকে সশস্ত্রভাবে চ্যালেঞ্জ করেছিল। কারণ তারা যে বাংলাদেশটাকে যেরকম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই রাষ্ট্রে তারা পরিণত করতে পারে নাই। তো সেই ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র আকারে হাজির হয়েছিল। অতএব দিন শেষে তাদের সেই ক্ষোভটা রাজনীতির বাইরে চলে গেছে, সেখান থেকে রাজনীতি তৈরি হয় নাই। তো সেই উদাহরণটা কেন এখন আমাদের সবাইকে মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে এমন একটা সময় আমরা আছি যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও আমরা শেখ হাসিনার বাইরেও আর একটা কাঠামোগত প্রশাসনিক ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি সব জায়গাতে। গণমাধ্যমের মধ্যে ফ্যাসিবাদ আছে, আমলাতন্ত্রের মধ্যে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ভিতরে ফ্যাসিবাদের উপকরণ আছে। এবং এই সবগুলো উপকরণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি আমাদের সবাইকে হতাশ করে এবং প্রচণ্ড ক্ষোভ নাড়া দিয়ে বসে। এবং তরুণদের জন্য এটা পার্টিকুলারলি বেশি চ্যালেঞ্জিং যে তরুণরা আসলে এই ক্ষোভটাকে কিভাবে অ্যাড্রেস করবে বয়সের কারণে। তো সেই রকম আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদী। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদীর শাহাদাতকে দিয়েছে। এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন সাবোটিয়াররা, যারা প্রভোকেচিওর আছে, যারা এজেন্ট প্রভোকেচিওর আছে, যারা উস্কানি দেয়, যারা ট্র্যাপ তৈরি করে, সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে, সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। সার্টেনলি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা বিচার চাইব, আমরা বারবার গণমাধ্যমের সমালোচনা করব, বুদ্ধিজীবীদের সমালোচনা করব, আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে যে প্রশাসনিক দালালরা ভারতের চররা বসে ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে যাচ্ছে তাদের সমালোচনা করব। এবং সেই যৌক্তিক সমালোচনার বাইরে এমন কোনো প্রতিবাদ আমরা এবং আমাদের দল থেকে আমরা কখনোই সমর্থন করব না যেটা দিন শেষে আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেবে। যেই রাষ্ট্রকে আমি বিনির্মাণ করতে চাই, যেই রাষ্ট্রকে আমি তৈরি করতে চাই, যেই রাষ্ট্রকে আমার জনগণের করতে চাই, সেই করাটার মধ্যে হোঁচট খেতে হবে এমন কোনো কাজ, বক্তব্য, স্টেটমেন্ট, ফেসবুকের স্ট্যাটাস, কোনো কিছুকে আমরা সমর্থন করি না।